আসসালামু আলাইকুম। আজ বুধবার 10ই আষাঢ় 8ই মুহররম 24শে জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, মাদককে লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সামিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার রূপকুমার বর্মন। অনুষ্ঠানে প্রধান অতিথি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন এবং ডোপ টেস্টের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন। আলোচনা সভা শেষে মাদক বিরোধী ও মাদককে না বলার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মাদককে না বলুন লেখা সংবলিত ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। শেষে মাদক বিরোধী লাল কার্ড প্রদর্শন ও শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়। পাবনায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় 15 দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল দুপুরে জেলা সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার হাফিজ আহমেদ। এ সময় জেলা প্রশাসক বলেন, সরকার সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের সুফল কাজে লাগিয়ে তারা পরিবার ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। 15 দিনব্যাপী এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অনগ্রসর জনগোষ্ঠীর নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করছেন। নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে 18 জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং 118 জন শিক্ষার্থীকে 5,20,000 টাকা শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া 12 জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। এসব সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী এবং নারীদের মাঝে এসব শিক্ষা সহায়তা এবং কর্মসহায়ক উপকরণ প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনা রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন সদর উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন দাস। সভায় সাংবাদিক, ধর্মীয় নেতা, শিক্ষক, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিশুদের সুরক্ষায় সকলকে সচেতন হতে হবে। শিশুদের প্রতি সহিংসতার ঘটনাগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলে সহিংস ঘটনা অনেকাংশে কমে যাবে। পরিবার এবং সমাজ থেকে শিশু সহিংসতার বিরুদ্ধে সকলকে একযোগে সচেতনতা সৃষ্টি ও কাজ করার বিষয়ে সভায় বক্তারা গুরুত্ব আরোপ করেন। বগুড়ায় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে 2026 সালের নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া পুলিশ লাইন্স মাঠে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার বিভিন্ন ধাপে প্রার্থীদের পুশ আপ, সিট আপ, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশ নিতে হবে। নিয়োগ বোর্ডের সভাপতি ও বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পরীক্ষার কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগের মূল প্রতিপাদ্য সেবার ব্রতে চাকরি। সম্পূর্ণ স্বচ্ছতা, সততা, মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করা হচ্ছে। শারীরিক সক্ষমতার পাশাপাশি এই পরীক্ষা প্রার্থীদের ধৈর্য ও মানসিক দৃঢ়তার মূল্যায়ন করে। তিনি আরও বলেন, যারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হবেন তারা ভবিষ্যতে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের সেবায় দায়িত্ব পালন করবেন। নিয়োগ কার্যক্রমে পুলিশ সদর দপ্তর মনোনীত প্রতিনিধি, নিয়োগ বোর্ডের সদস্য, বগুড়া জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৭ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৭। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।